আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজ একটা ভিডিও দিই, আপনাদের আমার অনেক পছন্দের একটা জায়গা ঘুরিয়ে দেখায়। এটা আমাদের ছাদ, যদিও এটা আমাদের নিজের বাসা না, এখানে আমরা রেন্টে থাকি। কাজের সুবাদে আমাদের এখানে আসা। এটা মানিকগঞ্জের শেষ সীমানার দিকে। যাই হোক, এই ছাদটা অনেক সুন্দর। শীতকালে প্রায় প্রতিটি দুপুর বিকেল এখানে আমার কেটেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে চলে আসতাম। এখানে এসে রোদে বসে থাক খুবই ভালো লাগতো। আমরা অনেকেই খাওয়া দাওয়া করে এর উপরে এসে গল্প করতাম। বেশ ভালো একটা সময় কাটতো। কিন্তু সামনের মাসে হয়তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আবার আমাদের জায়গায়, আমার প্রিয় যশোরে। অনেক স্মৃতি থাকবে এখানে, তাই ভাবলাম এই মুহূর্তগুলোর কিছুটা অংশ আমি আমার পেজে রেখে দিই। তাই ভিডিওটা করি যাতে আমি সেই মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করতে পারি। এই পাশটা আমাদের বাসার পিছনের দিকে। খুব সুন্দর পরিবেশ এখানে, সবুজ আর সবুজ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে হলুদ গোলাপ চাষ হয়। ক্যামেরায় যদিও অতটা বোঝা যাচ্ছে না, তারপরেও অনেক সুন্দর লাগে, যা ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পারবো না। এই যে সামনে একটা কলেজ, একটা স্কুল এবং ব্র্যাকের অফিস আছে। আর এই রাস্তাটা খুবই ব্যস্তময়, যদিও ঈদের তৃতীয় দিন আজ, এজন্য রাস্তাটা ফাঁকা। ছাদটা অনেক বড় এবং আশেপাশে অনেক সবুজের সমারোহ। ছাদে কোনো গাছ নাই, তারপরেও আমার এখানে আসতে ভালো লাগে, কারণ যেদিকে তাকাই সবুজ আর সবুজ। এখানে এসে আমি অনেক ধরনের পাখি দেখতে পেয়েছি। এই যে বড় বড় গাছগুলো দেখছেন, এই গাছে আমি এখানে সর্বপ্রথম হলুদ টিয়া দেখেছি। আরও অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে, যা আমি আপনাদের দেখাতে পারলাম না এবং আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত, কারণ সবসময় ভিডিও করে ওঠা হয় না। একটু ব্যস্ততা থাকার কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। এই যে এই সাইডটা পিছনের দিক, এখানে সুন্দর মাঠ এবং এই যে বাসাগুলো দেখছেন, ছাদে অনেকগুলো গাছ লাগানো এই বাসা। যাই হোক, পাখির কথা বলতে বলতে এই যে আপনাদের সাথে শেয়ার করি দুইটা ঘুঘু পাখি। যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ফোনের ক্যামেরায়, তারপরেও দেখানোর চেষ্টা করলাম, এই আর কি। মাঝে মধ্যেই অনেক পাখি দেখা যায় এখানে। ভোরে ঘুম ভাঙেই পাখির কিচিমিচি শব্দ দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।